হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে আপনাদের রয়েছে বাস্তব সংখ্যা। তো এইখানে বাস্তব সংখ্যা মধ্যে দুটি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো ওই দুইটা সংখ্যা আমাদের ভালো করে বুঝতে হবে এবং সেখান থেকে আমরা দেখব কিভাবে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। তো বাস্তব সংখ্যা হচ্ছে আপনাদের এই যে দেখেন, বাস্তব সংখ্যা হচ্ছে মানে এই পৃথিবীতে আমরা যত রকমের সংখ্যা দেখতেছি, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, ভগ্নাংশ, সসীম, অসীম, প্রকৃত, অপ্রকৃত, যৌগিক, মৌলিক, সহমৌলিক, সবকিছু মিলিয়ে যত রকমের সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। তো তার মধ্যে আমরা আজকে জানবো মূলদ এবং অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হচ্ছে আপনার এমন একটি সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ এর মান কখনোই শূন্য হতে পারবে না। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যদি আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারেন, যেখানে কিউ এর মান নট ইকুয়ালস টু 0 হবে, সেই সমস্ত সংখ্যাকে বলা হবে মূলদ সংখ্যা। তো আমরা দেখি, তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন একটি সংখ্যা আমরা দেখি। তাহলে ধরেন পি এর মান যদি ধরেন আমরা এখানে বলি 1, কিউ এর মান ধরেন যেহেতু শূন্য হতে পারবে না তাহলে 1, তাহলে এখান থেকে বলা যাচ্ছে 1 একটা মূলদ সংখ্যা। ওকে, তো ধরেন পি এর মান 1, কিউ এর মান 2, তাহলে 1/2 কে বলা যায় একটা মূলদ সংখ্যা। যদি আমি আবার বলি 3/1 ইকুয়ালস টু 3, তাহলে 3টাও একটা মূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যা। তো আমি আবারও বলি, যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ অর্থাৎ হরের মান কোনো সময় শূন্য হবে না, এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখি অমূলদ সংখ্যা কি। ওকে, আমি মুছে দিচ্ছি। তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে সেম জিনিস, যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে, যেখানে কিউ এর মান নট ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায় না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাকে বলা হয় বলবো আমরা অমূলদ সংখ্যা। ওকে, তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, তাহলে সেটা কি, সেটা আমরা দেখি। ধরেন অমূলদ সংখ্যা কি কি। ধরেন অমূলদ সংখ্যা হচ্ছে একটা রোড3 মান 1.732। ওকে, তো ধরেন রোড2 মান 1.414213। ওকে, ধরেন রোড5/2, এটার মান 1.118। দেখেন রোড3 এবং রোড2 এবং রোড5/2 সেই সকল মানকে আমরা কোনোভাবেই দুটি পূর্ণ স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারিনি। সেহেতু এই সমস্ত সংখ্যাগুলোকে বলবো আমরা অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেখেন কিউ একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, বাট কিন্তু 5টা উপরে একটা রোড ওভার আছে, সুতরাং এটা পূর্ণ সংখ্যা নয়। তো 3 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 3 উপরে রোড ওভার থাকার কারণে এটা একটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই সমস্ত সংখ্যাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। এরপরে একটা কোয়েশ্চেন সবসময় আসে আপনাদের, যে প্রমাণ করো
√2 একটি অমূল সংখ্যা। ওকে, প্রমাণ করো √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা প্রথমে ধরে নেব কি, প্রথমে ধরে নেব যে পরস্পর দুটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। ধরি পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, যেখানে কিউ এর মান নট ইকুয়ালস টু 0। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি √3 ইকুয়ালস টু পি বাই কিউ। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে √3 হোল স্কয়ার ইকুয়ালস টু পি বাই কিউ হোল স্কয়ার। তার মানে হচ্ছে এখানে 3 ইকুয়ালস টু পি স্কয়ার বাই কিউ স্কয়ার। তো এখানে আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি। তাহলে আমি দুই পক্ষে কি করব, কিউ দিয়ে গুণ দিব। তাহলে কি হবে 3q ইকুয়ালস টু কিউ ইনটু পি স্কয়ার বাই কিউ স্কয়ার। একটা কিউ কাটা, তার মানে থাকতেছে 3q ইকুয়ালস টু পি স্কয়ার বাই কিউ। তো যেহেতু কিউ একটি পরস্পর সহমৌলিক সংখ্যা, পি এবং কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। পরস্পর সহমৌলিক সংখ্যা বলতে কি বুঝি? পরস্পরিক সহমৌলিক সংখ্যা বলতে বুঝি যে দুটি সংখ্যার মধ্যে যদি এক ছাড়া কোন গুণিতক না থাকে তাহলে সেগুলোকে বলা হয় পরস্পর সহমৌলিক সংখ্যা। তার মানে ওই সংখ্যাগুলোতে এক আপনার কমন থাকে, তার মানে সেই সংখ্যাগুলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু আমরা 3 ইন্টু কিউ কে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। 3q একটি পূর্ণ সংখ্যা। কিন্তু পি স্কয়ার বাই কিউ স্কয়ার, এখানে আমরা বলবো কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ হচ্ছে পি এবং কিউর ভিতরে ভাগ দেওয়ার জন্য এক ছাড়া আর কিছুই নেই। সুতরাং আমরা যদি কোনো একটা সংখ্যা, দুটো সংখ্যাকে যদি আমরা এমন পরস্পর সহমৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেই যার মধ্যে এক ছাড়া কোনো রকমের গুণিতক নাই, ওই সংখ্যার ভাগফল বা ভগ্নাংশ কোনো সময় পূর্ণ সংখ্যা হয় না। তার মানে আমরা বলতে পারি যে পি স্কয়ার বাই কিউ ও 3q সমান নয়। অর্থাৎ √3 কে পি বাই কিউ, যেখানে কিউ ইকুয়ালস টু নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় না। সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। তো
তো আশা করি আপনারা বুঝছেন। আমি আবার একটু বলি আপনাকে, পৃথিবীতে যত রকমের সংখ্যা আছে সেটা পজিটিভ, নেগেটিভ, ভগ্নাংশ, যৌগিক, মৌলিক সবকিছুকেই আমরা বাস্তব সংখ্যা বলি। বাস্তব সংখ্যার প্রধান দুটি অংশ হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউ এর মান ভগ্নাংশকে প্রকাশ করতে পারি যেখানে কিউ এর মান কোনো সময় শূন্য নয়। অমূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে, কিউ ভগ্নাংশ আকারে কোনো সংখ্যাকে যদি প্রকাশ না করতে পারি যেখানে কিউ এর মান শূন্য, সেই সকল সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। ওকে, তাহলে আমরা এই রোধটি একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা প্রথম কি করব, দুইটা পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা ধরে নেব যে পি এবং কিউ, যেখানে কিউ এর মান শূন্য নয়। তাহলে আমরা প্রশ্ন মতে আমরা ধরে নিলাম যে রোধ 3 ইকুয়ালস টু পি বাই কিউ। তাহলে দুই পক্ষে আমরা বর্গ করলে আমরা পাই 3 ইকুয়ালস টু পি স্কয়ার বাই কিউ স্কয়ার। তো আমরা যদি কিউ দিয়ে গুণ করি, যেহেতু কিউ পি এবং কিউর মধ্যে এক কমন, তার মানে এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা, এবং এর পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে এই সংখ্যাটাও পূর্ণ সংখ্যা হবে। তাহলে এই জন্য আমি দুই পাশে আমি কিউ দিয়ে গুণ করলাম। কিউ দিয়ে গুণ করার পরে আমার কি থাকলো, এক পাশে থাকলো 3q আর পাশে থাকলো পি স্কয়ার বাই কিউ। তো আমার এখন এই 3qটা একটা পূর্ণ সংখ্যা, কারণ হচ্ছে 3 তো একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যার সাথে আরেকটি পূর্ণ সংখ্যা গুণ করলে কিন্তু একটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে। ওকে, একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এই পাশে রাইট হ্যান্ড সাইডে যে পি স্কয়ার বাই কিউ, সেটা পূর্ণ সংখ্যা নয়, কেননা পি এবং কিউ দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা, যেখানে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সেহেতু পি স্কয়ারকে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি তাহলে দুটি সংখ্যা কোনো সময় আপনার পূর্ণ সংখ্যা হবে না, একটা ভগ্নাংশ সংখ্যা হবে। সেহেতু আমরা বলতে পারি যে এই 3aq আর পি স্কয়ার বাই কিউ সমান নয়। তার মানে এটাকে আমরা অন্যভাবে সিম্বল আকারে যদি বলি সমান নয়। ওকে, সুতরাং রোধটিকে পি বাই কিউ, যেখানে কিউ এর মান নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় না, তাহলে আমরা প্রশ্ন পদ্ধতি বলতে পারি যে এটা একটা রোধটি একটি অমূলদ সংখ্যা। তো আশা করি আপনারা বুঝছেন। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা ভগ্নাংশের একটা অঙ্ক করব। তো যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।